তারা কাঁপে জীবন কাঁপে জীবন কাঁপে জীবন তারা ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ মা দোলে তালে তালে মা দোলে তালে তালে নাচে ভোলা নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ हातताली महादेवेर जन्य यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधनाय विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि যুগে যুগে মহাদেবের পরেই আমরা ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি আমরা প্রণাম জানাবো তারপরেই আসবে আর মঞ্চে সেই জীবন্ত স্ট্যাচু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের রইল প্রণাম। বাদশাহ আলী মেলা অফিসের সামনে চলে এসো। বাদশাহ আলী তোমাকে তোমার লক্ষ্য করছে। এরপরেই আমরা দেখাবো সেই আকর্ষণীয় জীবন্ত স্ট্যাচু। এরপর
নমস্কার। চেনামুখ চেনা মেলা পরিচিত, দেখতে দেখতে 33টি বছর অতিক্রান্ত, আর আমি আপনাদের আশীর্বাদে এই মঞ্চে প্রায় 16 বার। যাই হোক, মেলার শেষ দিনে সত্য প্রবাহ চলছে। বেশি কিছু কথা বলবো না, যেহেতু অনুষ্ঠান দেখার জন্য আপনারা আছেন, আর কথা তো প্রচুর শুনেছেন, আর কথা শোনার কোনো প্রয়োজন নেই। সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়ে আমি শুরু করবো অনুষ্ঠান। কি অনুষ্ঠান, কি গান, কি নাচ, এটাই মূল ব্যাপার। তাহলে নাচের কথা বলতে গেলে একটু সংশয় হয়। সংশয় কেন ভাই? নাচ তো ভালো জিনিস, ভালোর মধ্যে আছে কালো, আর সেই কালোটাকে আমার মতোই ভদ্র পোশাক পরা নৃত্য সংস্থার দল বা অর্গানাইজার, যেখানে কাঁথিতে বীরেন্দ্রনাথ শাসমলের জন্ম, তমলুকে মতাগণি হাজারের জন্ম, মেদিনীপুরে ক্ষুদিরাম বসুর জন্ম, বিদ্যাসাগরের জন্ম। হ্যাঁ, আমরা সেই 78 বছর স্বাধীনতা বর্ষে বাড়ি থেকে মেয়েকে নিয়ে গিয়ে ছোটোখাটো পোশাক পরিয়ে গানকে রিমিক্স করে ডিজে করে আমরা এনেছি হাঙ্গামা। তার আবার অনেক পরিচয়। তাহলে কি গান হবে? সবাইকে আবার একবার অভিনন্দন জানিয়ে ভগবানপুর উৎসব কমিটির মঙ্গলিত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, একটি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে যে অনুষ্ঠানের সূচনা হয়েছিল, যে মেলার আজকে তিল তিল করতে করতে তিলোত্তমাতে সেজে আজকে 33তম বর্ষে পদার্পণ করছে। ওকে দিচ্ছে কিছুদিন পরে সুবর্ণ জয়ন্তী বর্ষ হবে। আমি ধারাবাহিকভাবে যারা এই মেলাকে পরিচালনা করে এসছেন, পূর্ব মেদিনীপুরের মধ্যে অন্যতম একটি মেলা, আমি সমস্ত মেলা কমিটির কর্মকর্তাগণ, সম্পাদক মহোদয়, সভাপতি মহোদয়, সদস্যবৃন্দ সবাইকে অভিনন্দন জানাই। আর অভিনন্দন জানাই, আমি এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করতে এসেছি আজকে শেষ দিনে। আমাকে অনেকে চেনেন, দশগ্রামে আমার বাড়ি, আমার নাম সুশান্ত দাস, অনেকে চেনেন। যারা ইউটিউবে দেখছেন একেবারে বলছেন, হয়তো এতক্ষণে অনেকে বলছেন আরে সুশান্ত দা আজকে ভগবানপুরে, এরকম একটা ব্যাপার। তাহলে ব্যাপারটা সেখানে যে আজকের শেষ দিনে এই ধরনের একটা অনুষ্ঠান কেন, এটা মূল ব্যাপার। সেই মেলা কমিটির মূল উদ্দেশ্য যেটা, যে বাংলার সংস্কৃতিটা যারা হারিয়ে ফেলেছে, সেই প্রেক্ষাপটটাকে তুলে ধরার প্রয়াসে সুশান্ত দাস দশগ্রামের এই টিমটাকে আনা হয় প্রত্যেকটি বছর। আমি আজকে কি দেখাবো? আমি 3টে পার্টে অনুষ্ঠান দেখাবো। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। বেশি সময় থাকা যাবে না, শীতের কনকনানি আছে। আমি 2-2.5 ঘন্টার মধ্যে যতটা পারবো দেখাবো। আর সেই সঙ্গে সৃষ্টির প্রদীপ প্রজ্বলন করে যারা এই মেলার সূচনা করেছিলেন, তারা স্বর্গত হয়েছেন অনেক, তাদের আত্মার শান্তি কামনা করি। আর ধারাবাহিকভাবে যারা পরিচালনা করছেন অভিনন্দন জানাই। আর এখানে মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি, আপনাদের মতো অনেকে এই মঞ্চে উপস্থিত বা দাঁড়িয়ে না থাকলে বা বসে না থাকলে সভা সমিতি অনুষ্ঠান শুরু করা যায় না। এরকম সমন্বয়ে প্রতিষ্ঠিত সব ব্যক্তিবর্গ যারা দাঁড়িয়ে আছেন কিংবা বাড়িতে বসে ইউটিউবের চ্যানেলে দেখছেন, সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। তাকে আনছি, দেখুন। হ্যালো, যিনি লাইটে আছেন, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আমাকে লক্ষ্য রাখবেন, বাম দিকটা ডান দিকে যাবে, লাইটটা অফ করে দেবেন, আর কিছু বলবো না আমি। ওকে, কামিং অন দ্য স্টেজ। ওকে, কামিং। No. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। লাইট সবাই দেখতে পাচ্ছেন? তাদের একটু অসুবিধা হচ্ছে, ভেতরে প্রোগ্রাম চলবে। আর সামনে আসুন তো, এখানে আসুন। ঠিক আছে, ওকে, সব আগেও। আচ্ছা, কাকে দেখছেন বলুন তো? বলার অপেক্ষা রাখে না। বাংলার ভাষাকে, বাংলার সংস্কৃতিকে শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, বিশ্বের কাছে পরিচয় করে আমাদের কাছে এনে দিয়েছিলেন নোবেল পুরস্কার। তিনি সেই বিশ্বজয়ী কবি। আমারই চেতনার রঙে বাংলা হলো সবুজ, চুরি একটু রাঙা হয়ে আমি চোখ মেললাম, আকাশে জ্বলে উঠলো আলো পূর্বে ও পশ্চিমে, জ্বলে উঠলো আলো পূর্বে পশ্চিম। গোলাপের দিকে চেয়ে বললাম, সুন্দর সুন্দর হলো সে। 165তম জন্মবর্ষ উদযাপন করব আমরা কিছুদিন পরে। বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রতিমূর্তি সেজে একজন মঞ্চে এসছেন। কোন কবিগুরু? শান্তিনিকেতন গিয়েছেন?
যদি আমরা কোনো ব্যক্তি শান্তিনিকেতন না যাই আমাদের জীবনের অপূর্ণতা থেকে যাবে বলে আমি মনে করি। পরে বলছি, কবিগুরুর প্রতিমূর্তি সে যে একজন মঞ্চে দাঁড়িয়ে আছেন, চোখটা খোলা আছে, 1 ঘন্টা দাঁড়িয়ে 1 ঘন্টা পারবেন না, শীতে উপর ফাঁকা আছে, দেখবো কেউ তখন থাকেন। যদি চোখটা বন্ধ হয়েছে বা চোখের তারা ডান দিক বাম দিক উপর দিক নিচের দিক হয়েছে, আমাকে ক্যামেরাতে ধরা পড়ে বা ছবিতে দেখাতে পারেন, আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেবো। আবার বলছি, যদি চোখটা বন্ধ হয় কিংবা চোখের তারা ডান দিক বাম দিক উপর দিক নিচের দিক হয়, আমাকে ক্যামেরাতে ছবি তুলে দেখালে আমি আপনাকে 1000 টাকা পুরস্কৃত করব। একটু হাততালি আশা করছি কবিগুরুর জন্য। তাকে আনছি, থাক, লাইটটা থাকবে। কামিং কামিং অন দ্য স্টেজ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে তুই বিলিয়ে দেশন আসমানি তাগিদ। কাকে দেখছেন? রমজানের কাকে দেখছেন? অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু নর মুসলিম জিজ্ঞেস কোনজন? কান্ডারি, বলে ডুবেছে মানুষ সন্তান মর্ম। নিশ্চয়ই বলতে বাকি থাকে না, বলার অপেক্ষা রাখে না। সেই কবি নজরুলের সেই কবিতা কান্ডারি হুঁশিয়ার একটা লাইন আমি বললাম। বাংলার সংস্কৃতি বিশ্বের কাছে পরিচয় করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ। অন্যদিকে ফুলের কবি, ভালোবাসার কবি, প্রেমের কবি, সে বলতে গেলে অনেক কথা, আমি বেশি বলছি না, আপনারা সবাই জানেন কবি নজরুল। একটু হাততালি আশা করতে পারি সবার কাছে। ভগবানপুর ঐতিহ্যবাহী মেলা আজকে অন্তিম দিনে এই দুজন প্রতিমূর্তি থাকলেন, আপনারা থাকবেন, আমরাও আছি। একটু পরেই আমি উৎসব কমিটিকে অন্তিম দিনে আপনাদের সময় মতো একটু 2-1টি নাচের পর আসবেন। আমি মদনবাবু সহ পুলকবাবু সহ সবাইকে আহ্বান করব, একটি মালা পরিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবেন, আমাদের পক্ষ থেকে অভিনন্দন থাকবেন। আজকে অন্তিম দিনে আপনারা একটু সময় করে 2-1টা নাচের পরে চলে আসুন। চলুন, আমি শুরু করব বাংলার লোকসংস্কৃতির প্রেক্ষাপট। লোকসংস্কৃতিটা কি, কোন জায়গায় সৃষ্টি, আছে না বিসর্জন গাছে? এখনো আছে। আমি একটি পুরুলিয়ার গান দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সারা অল ওভার বাংলা তথা ইন্ডিয়ার কালচার দেখাবো আমি, কোন জেলা, কোন রাজ্য, কোন সংস্কৃতি বিরাজ করে, সেই প্রেক্ষাপট। কামিং কামিং অন দ্য স্টেজ। আমি রনপার তালে তালে রনপার ছন্দে ছন্দে পুরুলিয়ার গানে উপস্থাপিত করব রনপার নৃত্যের মধ্য দিয়ে একটি পুরুলিয়ার গানের নাচ। গানটি সেই পুরুলিয়া থেকে সংগৃহীত, সুদূর পশ্চিম মেদিনীপুরের লোকসাংস্কৃতিক প্রেক্ষাপটে লোক অনুষ্ঠান। সন প্লে 1 2 3। এগো সালে পিয়ালে পলাশে বনে পুরুলিয়ালে তোরা মাথায় যাবি ঝুমুরি গানের তালে।
পাখিরে দেখতে পাবি কি সুন্দর খেলা দেখতে পাবি বানরের খেলা পুরুলিয়ার ভাষার মনে দাদা দেখতে পাবি কি সুন্দর খেলা দেখতে পাবি কি সুন্দর খেলা একটু হাততালি আশা করছি যদি ভালো লেগে থাকে ভালো লেগেছে কি ভালো লাগার কিছু নয় এই যে নাচ দেখছেন আমি একটা নাচ দেখাবো একটু পরে আসছে এইরকম একটা বাঁশের মিনিমাম 14 ফুট একটা বাঁশ আসবে আমি আগে দেখেছেন 5-7 ফুট 14 ফুট উপরে একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে নাচবে এটা হাতটা ছেড়ে দিবে কি হবে যদি পড়ে যায় পড়বে না এত বেশি ব্যালেন্সেবল আছে এই প্রোগ্রাম এটা এত বেশি ব্যালেন্সেবল এখানে দাঁড়িয়ে বাচ্চা মেয়ে নাচবে আর এই তো একটা নাচ দেখলেন এই স্ট্যাচু যখন নেমে যাবেন একটা ছেলে নাচছিল সামনে দেখছেন বাসার উপর লাঠি করছে চড়াচ্ছিল পা দিয়ে বাস ঘোরাবে পায়ের নিচ দিয়ে ঘুরবে আবার উপর দিয়ে ঘুরবে খুব ক্রিটিক্যাল ব্যাপার আছে তবে আজকে যে প্রোগ্রামটি দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্টের পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার প্রাপ্ত কি নাচ দেখবেন আচ্ছা আমি যদি একটি মেয়েকে আনি সেই মেয়েটির মাথায় যদি আপনার সামনে 3টে ঘট বসাবো 3টে ঘটের পরে আমি একটা টাকা রেখে দেবো স্টেজে আপনার সামনে বসাবো কোনো থাকবে না খালি মাথা এরকম খালি মাথা ওই টাকাটা তুলতে পারবে জিপ দিয়ে কী করে হবে তো নিচু হলে পড়ে যাবে কিন্তু না পড়বে না এত বেশি ব্যালেন্সেবল আছে মেয়েটি এই 4টে মোর মধ্যে একটা মেয়ে আছে আমি সেই মেয়েটি একবার জিপ দিয়ে টাকা তুলব 3টে হাঁড়ি থাকবে হাঁড়ির উপর জ্বলবে আগুন সেই জ্বলন্ত আগুন নিয়ে নাচবে আবার আমার সেই একটি জবরদস্ত কার্টুন রয়েছে হাতির কার্টুন জাম দিয়ে দিয়েছে হাতি নাচবে আর ইন্টারন্যাশনাল ফোক ডান্স যখন সাঁওতালি নৃত্য দেখাবো আমি হরপ করে কথা দিচ্ছি কোনো টেলিভিশন চ্যানেলে এরকম দেখতে পান না 1, 2, 3 করে বলে দেবো আর পাবেন না আমি যখন সাঁওতালি দেখাবো যখন ঝুমুর দেখাবো বাঁকুড়ার ঝুমুর তারপর যখন পূর্ব মেদিনীপুরে কিছু নাচ আছে ভাটিয়ালি গান সেটা দেখাবো অন্যান্য আমি পরে আসছি একটু হাততালি কবিগুলির জন্য সবাই একটু হাততালি আশা করছি আমাদের কবি নজরুলের জন্য চলুন একটা বৃষ্টির গান হোক টপ টাফুট টুপুর হ্যালো টপ টাফুট টুপুর বৃষ্টি নাচো টুপুর বৃষ্টি নাচে যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে টুপুর বৃষ্টি নাচে যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে তাতা থই 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 চারিদিকে জল থই থই তাতা থই 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 চারিদিকে জল থই থই ঝিমির ঝিমাঝিম ব্যস্ত কাজে টুপুর বৃষ্টি নাচে যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে টুপুর বৃষ্টি নাচে
টুকটাক টাপুর টুপুর বৃষ্টি নাচে যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে টুকটাক টাপুর টুপুর বৃষ্টি নাচে খুশির হাওয়ায় ভেসে চলে যায় নিরুদ্দেশে খুশির হাওয়ায় ভেসে চলে যায় নিরুদ্দেশে বিমানে লাগে বুকের মাঝে টুকটাক টুকুর টুকুর বৃষ্টি নাচে যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে টুকটাক টুকুর টুকুর বৃষ্টি নাচে যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে থই 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 চারিদিকে জল থই 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 চারিদিকে জল থই থই রিমঝিম রিমঝিম আছেন ব্যস্ত কাজে টুকটাক টাপুর টুপুর বৃষ্টি নাচে যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে টুকটাক টাপুর টুপুর বৃষ্টি নাচে একটু হাতালি সবাই। আমি নাচে নেছি, আমাদের নাচের প্রত্যেকটা নাচের ড্রেস চেঞ্জ হতো। আমি খুব দ্রুত প্রোগ্রামটাকে চালাতে চাইছি, কেন এত শীত দাঁড়িয়ে আছেন, অনেকে ভাববেন ড্রেস চেঞ্জ হচ্ছে না, একই ড্রেসে পরপর 3-4টা নাচ হচ্ছে, একটু মানিয়ে নেবেন। ড্রেস চেঞ্জ করার মতো আমি মেয়েদের সময় দিচ্ছি না, আমি কিছু নাচ দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর যিনি গ্রাফিক্সে আছেন কম্পিউটারে, খুব ভালো সিন, আমি একটি নাচের আগে বলে দেবো, মন দিয়ে শুনবেন কোন থিমের নাচ হবে। এরপরে বাঁকুড়ার নাচ হবে, বাঁকুড়ার থিম আপনি রেডি করুন। আমি বলে দেবো বাঁকুড়া কখন হবে, পুরুলিয়া কখন হবে, ময়ূরভঞ্জ কখন হবে, পূর্ব মেদিনীপুর কখন হবে, ভাটিয়ালি কখন হবে, আমি সব বলে দেবো একটা নাচের আগে। সেভাবে আপনি কম্পিউটার রেডি করুন, তাহলে নাচের সিনটা আপনার ফেলতে সুবিধা হবে নাকি। ওকে, থ্যাংক ইউ। একটু হাততালি কবিগুরুর জন্য, একটু হাততালি। এরপরে বাঁকুড়ার গানে নাচ দেবো আমি, একটা ঝুমুর গান, ভীষণ ভালো সুন্দর গান, ঝুমুর গান, ঝুমুর নাচ। এরপর তুরুরু বাঁশি বাজে, সব প্লে নাও। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, আরে বাজে ঢোল ধামসা, আই তোরা দেখে নিবি আমাদের পুরুলিয়া, আই তোরা দেখে নিবি আমাদের পুরুলিয়া। তোরা দেখে লিবি তোর পুরুলিয়া, আই তোরা দেখে লিবি সোনার পুরুলিয়া। সুগার
আচ্ছা আমি এই 50 টাকা নোটটি আপনাদের সামনে রাখবো, তার আগে দেখে নেন তো একটু, এটা কোনো আঠা ফাটা লাগানো আছে কিনা দেখে নেন। আমি এটি দেখুন কোনো আঠা বা সেন্সাস আছে কিনা। একটি মেয়ে এই আরে ঘটনা নিয়ে যা তাড়াতাড়ি হোক। শীতের রাত, দেরি করা যাবে না, দেখি। আচ্ছা আমি এই টাকাটি রাখছি মঞ্চে, ক্যামেরা আছে, যদি ক্যামেরায় ধরে না যায় সবাই দেখুন, আমি এইখানে রাখি, সবাই দেখতে পাবে। আমি টাকাটি রাখলাম, একটি মেয়ে জিভ দিয়ে তুলবে, তার মাথায় ঘর থাকবে। খালেন একটু হাততালি আমাদের কবি নজরুলের জন্য, হাততালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। আমি উপস্থাপিত করছি, একটা মেয়ে আসছে, এদেরই মধ্যে একটা মেয়ে জিভ দিয়ে টাকাটা তুলবে, তারপরে হাড়ির আগুনটা আমি একটু পরে দেখাচ্ছি, আমি টাকা তোলার দৃশ্যটা আগে দেখাচ্ছি। কামিং অন দ্য স্টেজ, ওয়ান গানটা চালাও, প্লে নাও। Song. ময়না ছালাক ছালাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তোর লাগে তলা রে। শালপিয়ালির গুমথিকা ওই জংলা নদীর পারে হেতে, তোর সঙ্গ লই গুরগুর করুন এই বাসনা প্রাণে। ময়না ছালাক ছালাক, ময়না ছালাক ছালাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তোর লাগে তলা রে। শালপিয়ালির গুমথিকা ওই জংলা নদীর পারে হেতে, তোর সঙ্গ লই গুরগুর করুন এই বাসনা প্রাণে। ময়না ছালাক ছালাক। ফাঁকা আছে তো, কি হবে, এটা নিচু হলেই পড়বে। একটু কম, একটু হালকা সাউন্ড, তার সময় অনুপ মাইতি হাততালি দিয়ে একটু উৎসাহিত করুন। একটা তাহলে সবাই ভগবানের মেলা 33তম বর্ষ, আজকে অন্তিম দিনে লোক সাংস্কৃতিক প্রোগ্রাম দর্শক গ্রাম সভা পশ্চিম মেদিনীপুর ডান্স, বাংলা ডান্স। আচ্ছা আরেকবার তুলো তো, আরেকবার ছবি তুলছে অনেকে, তো আরেকবার দেখো, তোলো হঠাৎ তোলো, ফাঁকা আছে দেখো। আমি একটা হাঁড়ি আনবো, 3টে সিলভারের হাঁড়ি, তার উপর জ্বলবে আগুন। আবার একটি বছর পরে 24 ডিসেম্বর 34তম ভগবানপুর মেলা, বিধানচন্দ্র কৃষি মেলা, সেই অপেক্ষায় থাকবো আমরা। একটু হাততালি সবাই। আমরা আনবো একটু হাস্যকর কৌতুক দৃশ্য। আচ্ছা মায়েরা হ্যালো স্টপ, প্রচুর কসমেটিক গুডসে জিনিস কিনেন আপনারা, প্রচুর কেনেন, তো দোকানদারকে যখন টাকাটা দেন বলেন কিনা যে কাকু দাদু কি যেটু যে সম্পর্ক নেবো না কেন, জিনিসটা খাঁটি তো বলেন কিনা বলুন। অরিজিনাল ইংরেজিতে বলেন বেশি, এখন তো ইংরেজি প্রচলন। অরিজিনাল বলেন তো, যে অরিজিনাল না ডুপ্লিকেট বলেন কেন বলেন তো? সব জায়গায় ভেজাল, খাদ্যে ভেজাল, ঔষধে ভেজাল, জলে ভেজাল, সবেতেই ভেজাল। আর ভেজাল কারা দেয়? কিছু ব্যবসা, সেই ব্যবসায়ীদের জন্য সবাই ব্যবসায়ীদের বদনাম হয়, সবে ভেজাল। আমার শিল্পীরা বলছে না, আমরা ওই খাঁটি গাইয়ের দুধ বিক্রি করবো, কোনো ভেজাল টেজাল দেবো না, জল টল কোনো মেশাবো না, একদম খাঁটি দুধ মাত্র 20 টাকা লিটারে বিক্রি করবো। আর গ্রামে গ্রামে কি করবো, তাহলে খাঁটি দিতে হলে আপনার সামনে দেখতে হবে, তাকে দুগ্ধপুষ্ট গাভী নিয়ে তারা গ্রামে গ্রামে আর দুধ বিক্রি করছে। আমার প্রথম কৌতুকের নাম, আমি অনেকগুলো কৌতুক দেখাবো পরপর, হাসির দৃশ্যায়ন, প্রত্যেকটি হবে শিক্ষামূলক। এই অনুষ্ঠানটা এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার, এই 3টে নিয়ে হবে, কোনো ডিজে নয়, কোনো রিমিক্স নয়, কোনো অপসংস্কৃতি নয়, সেটা করবো। প্রথম কৌতুক নিবেদন শিল্পীরা আসছেন, ভেজাল কারবারি দল, অতি চালাকির গলায় ধরে। বাহ, ধন্যবাদ শাসন। আয় 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 Ah!
এই দাঁড়া দাঁড়া, এই মহল্লা থেকে ভাইয়েরা বোনেরা যারা খাঁটি গরু দুধ খাবেন, আমরা নতুন পদ্ধতি চালু করছি, সাথে গরু নিয়ে আসি, দোয়াই দি কেজি 30 টাকা, আধা কেজি 15 টাকা, এখানে কোনো ভেজাল নাই। আমরা খাঁটি প্রমাণ করার জন্য সাথে গরু নিয়ে আসি, দোয়াই দিতেছি। আপনারা এখন থেকে আর ভেজাল দুধ কিনবেন না। এই দিকো যারা ভেজাল খাইতে খাইতে জীবনটারে ভেজাল বানায় ফেলাইছেন, তাদেরকে খাঁটি প্রমাণ করার জন্য আমাদের গাভীর দুধ আমরা এখানে ধোয়া বিক্রি করতেছি। এবার তুই আসে যারা একবার নেবেন তারা 10 বার নেবেন। এত সুস্বাদু দুধ আপনি কোথাও পাবেন না। আধা কেজি করে। এটা আপনি খাওয়া দেন। যান যান। আসেন এই যে আরেকটা পাইতেছে। এই বিদেশি আবার। কয় কেজি? 6 লিটার। 2 লিটার। একেবারে খাঁটি, কোনো জল নেই। It's your pure milk. No ভেজাল নেই। It's a pure milk. You are a very তুই আর বুঝাই পারবি না, আমি তো দেখছি রে। বিদেশি লোক ইংলিশ মানুষ তাই কথা কইলা। Welcome to next day. আসেন ভাই। আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়, আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়। ভেজালের এই বাজারে বিশ্বাস করে না মারে, ভেজালের এই বাজারে বিশ্বাস করে না মারে। আমার কাছে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়, আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়। গরুর বান ধইরা টানি, এক ফোঁটাও দেই না পানি। গরুর বান ধইরা টানি, এক ফোঁটাও দেই না পানি। আমার গরু পাস করেছে সকল পরীক্ষায়, আমার গরু পাস করেছে সকল পরীক্ষায়। আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়, আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়। গ্যারান্টিতে দুধ বেচি ভাই পথে ঘাটে। 100% গ্যারান্টিতে দুধ বেচি ভাই পথে ঘাটে। আমার দুধ যে খায় সেই মজা পায়, আমার দুধ যে খায় সেই মজা পায়। আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়, আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়। ভেজালের এই বাজারে বিশ্বাস
গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়, আমি গরু লইয়া হাঁটি এখন রাস্তায় রাস্তায়। রে বাচ্চা কোথায়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, বল। হ্যাঁ এদিকে আয়, বাচ্চাকে ডাক, ডাক, এদিকে আয়, বল। কত দুধে কত জল দিয়েছিস? দাদা 10 লিটার দুধে 5 লিটার জল দিয়ে দিচ্ছি। কথা কথা 10 লিটার দুধে 7 লিটার জল দেবে এরপর। এদিকে আয়, তুই আয়, তুই কত দিয়েছিস? দাদা আমি 8 লিটার দিয়েছি। 10-এ 10 করবি দাদা, 10-এ 10, পিছনে পুলিশ, পেছনে পুলিশ, ও দাদা গো পেছনে পুলিশ রে বাবা রে। স্যার আসুন, স্যার স্যার আসুন, আসুন স্যার, আসুন আসুন স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার। স্যার সোম সোমদিন সঞ্চরণ খাঁটি গরু দুধ বিক্রি করি। ছেলের দুধ। এই গরু প্রতিদিন কত লিটার দুধ দেয়? এটা আমার বরকতি গরু তো, যা চাই তাই দেয়। 80-90 না, তার একটু বেশি হবে। 100-এর উপরে। 100-র উপরে দুধ দেয় এই গরুতে? হ্যাঁ, তাহলে তো আমাকে দেখতে হয় গরুটা। এই দেখার দরকার নেই স্যার, এই ওনার 2 লিটার দুধ দিয়ে দেয়। দুধ দিয়ে দে 2 লিটার। টাকা লাগবে না। পুলিশকে ঘুষ দিতে চাস? দুধ নিয়ে দুর্নীতি? না স্যার, দুধ নিয়ে কোনো দুর্নীতি করে নেই, বিশ্বাস করেন স্যার। হ্যাঁ, আমরা একদম খাঁটি দুধ বিক্রি করি। সত্য করে বল, এটার ভিতরে কি? তা না হলে সব শালার রিমান্ডে নিব। ওরে বাবা গো, ও মা গো, রে বাবা রে, ও দাদা গো, দাঁড়াও, 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 ঢুকে যা ভিতরে যে। রিমান্ড, এই কথা বলে আমার ভয় লাগে। রিমান্ডে যেতে রাজি না, আপনি দেখেন। জি স্যার, তুই খোল। লাথি মেরে বের করে দে। এই যে এটা সারা জীবন দেখি গরুর দুধ নিচে থাকে, আজকে ভিডিও উঠলো কিভাবে? দুধটা উপরে কেমনে উঠছে আমি নিজেও জানি না, ওরা 2টা জানে। আমি জানি না। আরে থাম 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 থাম, আরে থাম রে, থাম 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 থাম। একটু হাততালি বন্ধ সবাই। এরপরে কোন কৌতুক আনবো বলছি না, দেখবেন সবাই, ভালো লাগবে। এর পরবর্তী কৌতুক এরপরে আনছি আমি, সেই যে 14 ফুট বাস বলছিলাম, বাসের উপর নাচ হবে, জিপ দিয়ে টাকা তুলবে মেয়েটি, একটা সাপের নাচ আসছে পর। তার আগে একটু হাততালি কবিগুলির জন্য, একটু হাতের তালি আমাদের কবি নাজরুলের জন্য। আচ্ছা আমাদের আমি এটা একদম বাস্তব সত্য কথা বলছি আপনাদের। আমি গত বছর আমি একটি অন্ন মহোৎসব গ্রামে হচ্ছিল, প্রসাদ পেতে গিয়েছি, তো সময় ঠিক পাই না, তো গিয়ে দাঁড়িয়ে দেখছি অনেকেই প্রসাদ খাচ্ছে, আর একজন ছেলে কৃষ্ণ সেজেছে না, একজন সেজে রাধা, গান গাইছে না, নাচছে, নৌকা বিলাস পালাটা হচ্ছে। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম, এবং ওই গানটা এত বেশি আমাকে ভালো লাগলো, আমি বাড়ি ফিরে আমার বাংলা সাহিত্যের ইতিহাসের বইটা ঘেঁটে আমি ওই সুরটা কোথা থেকে এসছে আমি খোঁজ করলাম। যদিও হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা অনেক আগে দিয়েছি, অনেক দিন আগে, 91 সাল নাগাদ, 90-91-তে, যাই হোক। তা আমি সেই সুরটা দেখলাম, আমাদের বাংলার ঘরে ঘরে এখনো সেই সুরে বিরাজমান, সেই চর্যাপদ বিদ্যাপতির আমলের যে লেখা ভাষা, যে সুর আজও পর্যন্ত। তাই প্রত্যেক গ্রামে, প্রত্যেক ঘরে, প্রত্যেক পাড়ায় যে গানটি হয়, কীর্তন আঙ্গিকের একটি গান, পল্লী গীতি। আমরা তো গ্রামের মানুষ, একটা পল্লী গীতি হোক, প্রেম করেছে রাধা সুন্দর। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনাই লয়ে গাগরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে, কদম তলায়
তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে শ্যামের দেখা এলো যমুনায়। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে শ্যামের দেখা এলো যমুনায়। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ভিজে রে। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। রায় আমাদের রসের নদী দুকুলো মাথা, নাগর তাহে মত্ত হয়ে খেলিছে সাঁতার। রায় আমাদের রসের নদী দুকুলো মাথা, নাগর তাহে মত্ত হয়ে খেলিছে সাঁতার। প্রেমের ঢেউ লাগলো এসে, প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এখানে বিবাহিত মায়েরা অনেকে আছেন, আমার বোন, আমার বৌদি, আমার মা, যে সম্পর্কে যিনি হন না কেন, আচ্ছা বুকে হাতে বলতে পারবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন রাগারাগি হয়? বলুন, ঝগড়াঝাটি হয়েছে কি? তো আমার তো স্বামী স্ত্রীর মধ্যে প্রহরও প্রতিদিনই ঝগড়াঝাটি হয়। তা আপনাদের নিশ্চয়ই হয় না বাড়িতে? কারোর সঙ্গে মধ্যে ঝগড়াঝাটি স্বামী স্ত্রীর। ছবির গান, ভীষণ প্রেমের গান। আমরা দুজনা স্বর্গ খেলো না গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অস্ত্র গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসুর রাত্রি রচি মোরা মুরাপি, ভাগ্যের পায়ে দুর্বল পারা ভিক্ষানা ধরে যাচ্ছি, কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। বলুন কোন ছবির গান? এসো তুমি বুকে এসো, দূরে থেকো না, অপরা মনটাকে খুশি রেখো না। এসো না এসো না বুকেতে, এসো না
পছন্দের যুগে সেই শিল্পী মঞ্চে আসছেন মান্নাদের বড় সংযোগ ভগবানপুরের ঐতিহ্য মেলা 33তম एक चतुर नार करके सिंगार एक चतुर नार करके सिंगार मेरे मद के पार ये घुसत जात हम मदद जात हर चतुर नार करके सिंगार चतुर नार करके सिंगार धाम अयो धाम अरे धाम 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 एक चतुर नार बड़ी होशियार एक चतुर नार बड़ी होशियार अपने ही जाल में हंसत जात हम हंसत जात अरे एक चतुर नार बड़ी होशियार तू क्यों है तू क्यों गोरी ज्ञान करे कर लाख लाख दुनिया चतुराई चुटकी कर दूंगा मैं उसकी अब से दो आवाज लगाई चुटकी कर दूंगा खारे नाले में जाके तुम धोते आ काला रे गारे 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 ये सुर बटे गारे गारे हमको बटा गारे ये सुर की तरह दिए ये सुर इन्ना यार दो ये चतुर नार हम जोड़े का दिए ये चतुर नार हम पकड़ कर रखेगा दिए मेरे मन के द्वार ये घुसत जात हम मदद जात अरे चतुर नार करके सिंगार नाच न जाने आंगन टेढ़ा तू क्या जाने क्या है नारी कितना लागे मोरे नैना उस पे सारी दुनिया वारी नाच न जाने आंगन टेढ़ा 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 चंदनिया बार चकोरे राम बनाई कैसी जोड़ी करे न थैया ताता थैया तान पे नाचे लंगड़ी घोड़ी अरे देखी तेरी चतुराई अरे देखी तेरी चतुराई तुझे सुर की समझ नहीं आई तूने कोरी घास ही खाई अरे घोड़े घोड़ा बोला घोड़े देखी तेरी
घोड़ा ये क्या रहा घोड़ा चतुर एक पे रहना या घोड़ा बोला या चतुर बोला गा एक चतुर नार करके किनार एक चतुर नार बड़ी होशियार मेरे मन के द्वार ये घुसत जा अपने ही जाल में फंसत जा हम मरत जात अरे आय 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 चतुर नार बड़ी होशियार के सिंगार में ही जाल मेरे मन के द्वार फंसत जा घुसत जा हम हंसत जा मरत जा मरत जा मरत जा একটু হাততালি বন্ধ সব আমি দুজন প্রতিমূর্তি নামাচ্ছি কারণ আমি বলেছিলাম একটা রণপার উপর একটা অভিনবত্ব নাচ দেখাবো যেটা বাসের উপর মাথার উপর বাস করবে বাসের উপর জিমন্যাস্টিক্স হবে এবং সেই দৃশ্যটা আমি দেখাবো আমি দুজন প্রতিমূর্তি দেখাচ্ছি কবিগুরুর প্রতিমূর্তি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি একটু রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে ঝুলে উঠলো আলো পূর্বে ও পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর হলো সে বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রতিমূর্তি ১৬৫তম জন্মবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন একটু করতালি দিয়ে বিদায় দেবেন সবাই কুল কুল দুকুল মনের ভাষা বারেবার ছন্দ সুরে হৃদয় বিনায় তুলেছো ঝঙ্কার কবি গুরু রবীন্দ্রনাথ প্রণাম প্রণাম তোমায় প্রণাম শতবার তোমায় প্রণাম শতবার সাম্যের কবি কারাভাঙার কবি নজরুল সেই মঞ্চ থেকে ভগবানপুর ঐতিহ্যবাহী মেলায় আজকে বিদায় দিনে মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন সে নজরুলের প্রতিমূর্তি একটু হাতের তালি দিয়ে মধ্যে বিদায় দেবেন সবাই জাকত মুর্দা মুসলিমের ভাঙাইতে কমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির আজ পড়বি দের নামাজ রে মন সেই শহীদ গাহে আজ পড়বি দের নামাজ রে মন সেই শহীদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে আমরা তালে তালে একটা রনপা নৃত্য করবে আপনাদের সামনে এবং রনপার ভিতরে জিমন্যাস্টিক রনপার উপরে যোগ দেন এরপরে আর বিশাল আকার 14 থেকে 15 ফুটে লাইটে লেগে যেতে পারে হ্যাঁ ঠিক আছে লাগবে না হয়তো একটু লেগে যাবে ঠিক আছে তুই সামনে আমি সেটি দেখবো তারপরে সাপের নেতাছে আসছি হ্যাঁ এবারে নিবেদনে সে রনপার তালে তালে একটা ভারী সুন্দর গানে একটা বলিস গান কাবেং রনপার তালে তালে রন করে আপনাদের সামনে ভগবানপুর ঐতিহ্যবাহী মেলা আজকে বিদায় দিনে 33তম বিদায় দিনে এবারে নিবেদনে রনপা গান রনপা নাচ দুজন
প্রিয়া বন্ধু তুমি আমার প্রিয়া, তুমি আমার প্রিয়া বন্ধু তুমি আমার প্রিয়া। আরে বৃষ্টি গত 24 তারিখ থেকে বৃষ্টি সাউন্ডে ভরিয়ে দিয়েছেন এই দাস লাইটের জন্য, একটু দাস সাউন্ডের জন্য একটু হাততালি সবাই। এই স্বভাবে যে কমলমতি দেখতে সুশীলা, আর আমার সাথে ঘর বাঁধিলে হবে উর্মিলা, তুমি হবে উর্মিলা। একদম সম্ভব। ও যে স্বভাবে যে কমলমতি দেখতে সুশীলা, আর আমার সাথে ঘর বাঁধিলে হবে উর্মিলা, তুমি হবে উর্মিলা। আবার হাসলে তোমায় দারুণ লাগে, হাসলে তোমায় দারুণ লাগে গলায় হার দিয়া। তুমি আমার প্রিয়া বন্ধু তুমি আমার প্রিয়া, এই তুমি আমার প্রিয়া বন্ধু তুমি আমার প্রিয়া। একটু হাততালি। এই যেদিন তোমায় দেখতে গেলাম শুনলাম নুপুর ধ্বনি, আর ওইটাই আমার দৃষ্টিগোচর করলো চোখের মনি, ও করলো চোখের মনি। এই যেদিন তোমায় দেখতে গেলাম শুনলাম নুপুর ধ্বনি, আর ওইটাই আমার দৃষ্টিগোচর করলো চোখের মনি, ও করলো চোখের মনি। তোমায় আমি ভালোবাসি, ও তোমায় আমি ভালোবাসি, করব তোমায় বিয়া। তুমি আমার প্রিয়া গো তুমি আমার প্রিয়া, তুমি আমার প্রিয়া গো তুমি আমার প্রিয়া। স্বর্ণকারে সোনা চিনে কর্মকারে লোভা, এই স্বর্ণকারে সোনা চিনে কর্মকারে লোভা, আর আমি চিনি মনের মানুষ তুমি আমার প্রিয়া। তুমি আমার প্রিয়া গো তুমি আমার প্রিয়া, এই তুমি আমার প্রিয়া গো তুমি আমার প্রিয়া। শুনছো তুমি আমার প্রিয়া গো তুমি আমার প্রিয়া, কই গো তুমি আমার প্রিয়া গো তুমি আমার প্রিয়া। তাকে আচ্ছা বাসের ভেতর যে স্টেপটা দেখাচ্ছি, আচ্ছা এটা আমি বাঁকুড়ার গান শুনেছেন, আমি পুরুলিয়ার গান শোনালাম। আচ্ছা একটু কি বলবো, মেদিনীপুরের পশ্চিম প্রান্তে চলে যাই, ওই ঝাড়গ্রাম গোপীবল্লভপুর ওইদিকে লোধাশুলি ওই সাইডটা।
আগেও উপর হাড়ি আর 14 ফুট বাসটি আসছে কিন্তু এরপর একবারে 12 থেকে 14 ফুট উপরে একটা বাচ্চা মেয়েকে কন্যা, তারপরে 12 থেকে 14 ফুট সেই বাস আসছে আপনাদের সামনে।